হ্যালো ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে গ্যাসের চুলায় পাউরুটি তৈরি করা যায়। আজকে আমি এমন পাত্র দিয়ে তৈরি করে দেখাবো পাউরুটি, যে পাত্রটা আপনাদের প্রত্যেকের বাসায় আছে। সেই রকম একটা পাত্র নিয়ে আমি আপনাদের পাউরুটি তৈরি করে দেখাবো। আমি কোনো পাউরুটির মোল দিয়ে আজকে পাউরুটিটা তৈরি করব না। তাহলে চলুন আমরা তৈরি করি পাউরুটি। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেই পাত্রে দিয়ে দিলাম 1/4 কাপ গরম দুধ। দুধটা এমন গরম হবে যে আপনার একটা আঙ্গুল সেই দুধের ভিতরে চুবিয়ে রাখা যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ইস্ট। ইস্টটা অবশ্য অ্যাক্টিভ ইস্ট হতে হবে। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিনতে পারবেন। আমিও আমার ঘরের সামনে মুদির দোকান থেকে এই ইস্টটা কিনে নিয়ে এসেছি। এই ইস্টটা অবশ্য আপনারা মুদির দোকানে গিয়ে প্যাকেটের ইস্ট বললেই চলবে। প্যাকেটের ইস্টগুলাই ভালো হয়, অন্য ইস্টগুলা তেমন একটা ফুলে না, মানে অ্যাক্টিভ হয় না। এখন আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিব এর ভিতরে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। চিনিটা দিলাম কারণ চিনিটা দিলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। আপনারা কিন্তু ভুলেও এখানে লবণ দিবেন না, চিনি দিবেন। লবণ দিলে কিন্তু ইস্টটা আর অ্যাক্টিভ হবে না। সেজন্য প্রথমে দুধের সাথে একটু চিনি আর 1 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। তাহলে ফিরে আসছি আমরা 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার ইস্টটা ফুলে কীরকম হয়ে গিয়েছে। যদি ইস্টটা অ্যাক্টিভ না হয় তাহলে আপনি বুঝতে হবে আবার আপনার ইস্টটা ভালো পড়েনি বা ভালো হয়নি। তাহলে আপনার যে পাউরুটি তৈরি করবেন সে পাউরুটিটা ফুলবে না, মানে পাউরুটিটা হবে না। তাই সবসময় খেয়াল রাখবেন ইস্টটা যেন অ্যাক্টিভ ইস্ট হয়, তাহলেই কিন্তু আপনার সঠিকভাবে পাউরুটি বানাতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে তেল। এটা হচ্ছে রান্নার রেগুলার তেল। আপনারা যে সয়াবিন তেল ব্যবহার করেন রান্না করার, সেই তেল দিলেই চলবে। আমিও সেই তেল দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ এবং এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। সব উপকরণগুলো আমি ভালো করে ইস্টের সাথে মিশাবো একটা স্প্যাচুলা দিয়ে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিলাম। দেওয়া হয়ে গেলে ময়দাগুলো আমি এখন ভালো করে ডোটা মাখতে থাকবো ডোটা যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়। একটা সফট নরম ডো আমার এখানে প্রয়োজন হবে, তাই আমি এখানে এটাকে ভালো করে মাখতে থাকবো। একটু কষ্ট করে মাখতে হবে, প্রায় 7-8 মিনিট পর্যন্ত মাখতে থাকতে হবে। কারণ পাউরুটির ডো আপনি যত মাখবেন ততই পাউরুটিটা সফট এবং নরম হবে, খেতেও খুব টেস্টি হবে, একদম দোকানের মতো। তাই আমি এখানে ডোটাকে মাখতে থাকবো। আমার এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে দুধ প্রয়োজন হচ্ছে। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে ডোটাকে মাখতে থাকবো। মাখতে মাখতে দেখা যাবে যে ডোটা আমার হাতে লেগে লেগে আসছে। এরপরে এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আবারও মেখে নিলাম ডোটাকে ভালো করে। মাখা হয়ে গেলে দেখুন আমার ডোটা কত সফট এবং কত সুন্দর হয়েছে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে আমি ডোটার গায়ের উপরে একটু তেল মেখে নিলাম যেন ডোটা শুকিয়ে না যায়। তেল মেখে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব কোনো একটা গরম জায়গায়। আপনারা চুলার পাশে রেখে দিতে পারেন, আমি এটা চুলার পাশে রেখে দিব। আর এখন অনেক গরম পড়েছে তাই কোনো সমস্যা হবে না, আধা ঘন্টা রেখে দিলেই চলবে। ফিরে আসছি তাহলে আধা ঘন্টা পর। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন আমার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে
একটু বাতাসগুলো বের করে আবার ডোটা ভালো করে মলে নিব। একে মাখতে থাকবো, মাখতে মাখতে একটা সুন্দর করে একটা সফট ডো তৈরি করে ফেলবো। তৈরি করার পরে আমি পাউরুটিটা একেবারে গোলাকৃতি করে নিলাম সুন্দর করে। গোলাকৃতিটা করতে অবশ্য আপনার 2 হাত ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই, 2 হাত ব্যবহার করবেন, অসুবিধা হবে না। এটা এখন যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে রাখবো। আমি এখানে একটা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি আপনাদের সবার বাসায় থাকে এইরকম একটা পাত্র দিয়ে পাউরুটিটা তৈরি করব। আমাদের সবার বাসায় কিন্তু স্টিলের প্লেট থাকে। আমি আজকে সেই স্টিলের প্লেট নিয়েছি পাউরুটি তৈরি করার জন্য, এবং এই প্লেটের মধ্যে একটু তেল মেখে নিতে হবে। ভালো লেগে থাকে তাহলে আমি যেভাবে মেপে পাউরুটিটা তৈরি করেছি আপনারাও ঠিক সেভাবে পাউরুটিটা মেপে যদি তৈরি করেন তাহলে আমার মতো এরকম সফট সুন্দর একটা পাউরুটি হবে, এবং খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। তেমন একটা কোনো বেশি ইনগ্রিডিয়েন্টসও প্রয়োজন নেই, কোনো পাউরুটির মোলেরও প্রয়োজন নেই। আপনাদের হাতের কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা দিয়ে তৈরি করে আপনারা মজা করে বাসায় খেতে পারবেন। এই পাউরুটির তৈরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস লিখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো সহজ একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।